আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি সহজ আমল শিখিয়ে দিব এবং সহজভাবে সেটি কেউ যদি চোখ বন্ধ করে সূরাতুল ইখলাস একবার পাঠ করে, শুধুমাত্র একবার পাঠ করে, তাহলে কি হয় আর কি লাভ হয়। হ্যাঁ, সূরাতুল ইখলাস চোখ বন্ধ করে একবার পাঠ করলেই আপনি বিশেষ একটি লাভ পেতে যাচ্ছেন। বিশেষ লাভ রয়েছে এবং বিশেষ ফজিলত রয়েছে ইনশাআল্লাহ। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন এবং শিখে নিতে পারবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা শিখার নিয়তে দেখবেন এবং আমল করার নিয়তে দেখবেন, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মূল পর্বে যাওয়ার আগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। আশা করি এই চ্যানেলে বিশেষ গুরুত্বপূর্ণ ইসলামিক দোয়া ও আমল নিয়ে আসবো, এই জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই আমলটি করার জন্য আপনাদেরকে কোনো কিছু করতে হবে না। আপনি শুধু এই আমলটি যে কোনো সময় করতে পারেন। ফরজ নামাজের পর করতে পারেন বা যে কোনো সময় করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে সব থেকে বেশি ভালো হয় 2 রাকাত নফল নামাজ আদায় করে এই আমলটি করলে বিশেষ ফায়দা হবে ইনশাআল্লাহ। তবে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, অবশ্যই অবশ্যই পবিত্র অবস্থায় এই আমলটি করতে হবে আপনাকে সুন্দরভাবে এবং সহি শুদ্ধভাবে। প্রথমে 3 বার ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কোন দুরূদটি পড়তে হবে। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আপনারা নামাজে যে দুরূদ শরীফটি বৈঠকে বসে পাঠ করেন, সেই দুরূদটি পাঠ করবেন। আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যারা এই দুরূদটি পড়তে পারেন না, তারা শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার পড়ে নেবেন, তবে বৈঠকের দুরূদটা অবশ্যই শিখে নিয়েন। তারপর আপনার চোখ বন্ধ করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস ইয়াকিনের সাথে দেন দিল রেখে সূরা ইখলাসটি পাঠ করুন। এরকম সহি শুদ্ধভাবে একবার পাঠ করুন। চাইলে আপনি বেশি পাঠ করতে পারেন, তবে কোনো সমস্যা নেই। একবার পড়লে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর আবার 3 বার দুরূদ শরীফটি পাঠ করে নেবেন। তো এভাবে যদি আপনি এই আমলটি করেন, এইভাবে যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন। এই আমলটি করলে কি হবে? আল্লাহ তাআলা আপনার সমস্ত পেরেশানি দূর করে দিবে। আপনার পেরেশানি এবং অস্থিরতা দূর হয়ে যাবে এবং আপনার যদি কোনো ধরনের টাকা পয়সার সমস্যা থাকে, কোনো রকম সমস্যা বা ঝামেলায় পড়েছেন, কোনো রকম পারিবারিক বা যে কোনো ঝামেলায় পড়লে, অর্থাৎ যে কোনো প্রয়োজনে আপনি এই আমলটি আমি যেভাবে বলে দিয়েছি এভাবে করে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন। আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আর অবশ্যই আপনি যে কোনো সময় যেরকম সময় থাকেন আমল কি করবেন। আর অবশ্যই আপনি যে কোনো সময় যে জায়গায় থাকেন বা যে বিপদে পড়ে থাকেন না কেন, অবশ্যই এই আমলটি করলে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে গায়বী খাজানা থেকে আপনার ইচ্ছাগুলো পূরণ করে দিচ্ছে। আপনি চিন্তাও করতে পারবেন না আল্লাহ তাআলা আপনাকে কিভাবে দিচ্ছে। আর অবশ্যই অবশ্যই এই আমল করার সময় আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস এবং ইয়াকিনের সাথে এই আমলটি করতে হবে এবং এভাবেই করবেন। যে কোনো সময় যে ধরনের সমস্যায় পড়বেন তখন এই আমলটি করবেন চোখ বন্ধ করে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।